আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। বর্তমানে এনজিও সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহবুব সজীব ভুইয়ার ব্যাগের মধ্যে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে বিমানবন্দর ক্রস করার সময়। সেই অস্ত্র নিয়ে এখন অনেকগুলো প্রশ্নের জন্ম হয়েছে। আর তার কিছু প্রশ্ন আমি আপনাদের করতে চাই, যদি আপনাদের মধ্যে কারো জানা থাকে অবশ্যই সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবেন। বাংলাদেশের আইন অনুযায়ী কোনো ব্যক্তি 30 বছরের আগে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে পারে না। যেহেতু আসিফ মাহবুব সজীব ভুইয়ার বয়স মাত্র 27 বছর, তাহলে সে বাংলাদেশের কোন আইনের বলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাইল, যেহেতু সে দাবি করছে এটা লাইসেন্স করা অস্ত্র। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের আইন অনুযায়ী একজন ব্যক্তি প্রচুর পরিমাণে টাকার মালিক হইলেই শুধুমাত্র সে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পায়। এখন প্রশ্ন, আসিফ মাহবুব সজীব ভুইয়া কয় হাজার কোটি টাকার মালিক হয়েছে যে তাকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে? পরের প্রশ্ন, এই আগ্নেয়াস্ত্রে পাওয়ার যে নিউজ সর্বপ্রথম যে দুই পত্রিকা করছিল, তারা সেই নিউজটা 5 মিনিট রাখতে পারে নাই, ডিলিট করতে বাধ্য হয়েছে। আসিফ মাহবুব বলছে সেই নাকি কোনো চাপ দেয় নাই ডিলিট করার জন্য। তাহলে এই নিউজ 5 মিনিটের মধ্যেই ডিলিট করার জন্য কে চাপ দিল? কেন এই সাংবাদিকরা এত সাহস করে নিউজ করার পরেও 5 মিনিটের মধ্যে ডিলিট করতে বাধ্য হইল? এরপরের প্রশ্ন হলো, বাংলাদেশ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো ব্যক্তি বিমানবন্দরের এরিয়ায় আগ্নেয়াস্ত্র নিয়ে যাইতে পারে না, কিন্তু আসিফ মাহবুব সজীব ভুইয়া আগ্নেয়াস্ত্র নিয়েও গেছে এবং প্রথম গেট সে আগ্নেয়াস্ত্র সঙ্গে করে নিয়ে সে ক্রস করছে, দ্বিতীয় গেটে গিয়ে সে ধরা পড়ছে। তাও স্ক্যানার মেশিনে ধরা পড়ার কারণে আমরা জানতে পারলাম, কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি বাংলাদেশের এই আইন প্রশাসন, সরকার। জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও মনে করেনি। কেন? তার হাতে অস্ত্র পাওয়ার পরেও তাকে স্বাচ্ছন্দ্যে বিদেশ যাইতে দেওয়া হয়েছে, কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়নি। আপনাদের আরেকটা কথা স্মরণ করাই দিই, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই আসিফ মাহবুব সজীব ভুইয়া একটা টিভি চ্যানেলে টক শোতে বলছিল যে এই শেখ হাসিনার পতন যদি না হইতো 5 তারিখে, তাহলে আমরা সশস্ত্র বিপ্লবের ঘোষণা করতাম। এবং প্রশ্ন হচ্ছে, সেই সশস্ত্র বিপ্লবের অস্ত্রের ম্যাজিক কি এইটাই? যার স্যাম্পল নিয়ে যাচ্ছিল আসিফ মাহবুব সজীব ভুইয়া বিদেশে, যেখান থেকে অবৈধভাবে অস্ত্র আমদানির চেষ্টা করতে যাচ্ছিল এই আসিফ মাহবুব সজীব ভুইয়া, বিমানবন্দরে ধরা পড়ার পর এখন বলতে সেটা লাইসেন্সদারি। তার বয়স তো বলে না তার লাইসেন্স পাওয়ার যোগ্যতা আছে, তার টাকায় তো বলে না তার লাইসেন্স পাওয়ার যোগ্যতা আছে। তাহলে এই অবৈধ অস্ত্র আসিফ মাহবুব সজীব ভুইয়া পাইল কোথায়? দেশে গৃহযুদ্ধ লাগানোর জন্য, অস্ত্র আমদানি করার জন্য নয় তো, যে সশস্ত্র বিপ্লবের কথা আসিফ মাহবুব বলছিল নিজের মুখে। এখন আপনাদের কাছে আমার শেষ প্রশ্ন, একজন উপদেষ্টা যদি তার কাছে অবৈধ অস্ত্র রাখতে পারে, তাহলে তার যে বিপ্লবী সৈনিকরা তাদের কাছে কি আছে? তাদের কাছে এই অস্ত্রের ভান্ডার আছে বলে কি বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় চুরি, ছিনতাই, নারী নির্যাতন, শিশু নির্যাতন, মব হচ্ছে, লুটপাট, চুরি, ডাকাতি সব কিছুই হচ্ছে এই সশস্ত্র বিপ্লবের যে অস্ত্র কথা বলছিল তার সাহায্যে এইসব ঘটনাগুলো ঘটতেছে? জানতে চাই আপনাদের কাছে, যেহেতু আপনি এদেশের নাগরিক, আমি এদেশের নাগরিক, জানার অধিকার, শোনার অধিকার আপনারও আছে, আমারও আছে। যেহেতু এই দেশটা আমার, আপনার, সবার। কার কাছে উত্তর থাকলে দিবেন, আর যদি উত্তর না থাকে তাহলে অন্যজনকে জিজ্ঞেস করবেন এর উত্তর কি।